নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানকে দান করেছেন বিশেষ একটা নেয়ামত হিসাবে আমল করার জন্য, এবং বিশেষ আমলটি আমরা অনেকেই এই আমলগুলো থেকে অনেকটাই শীতলতা প্রকাশ করি। এজন্য আমরা মাহে রমজান যখন পাবো, ইনশাআল্লাহ খুব উদ্যমের সহিত আমরা মাহে রমজানের রোজার মধ্যে আমলগুলো করব। প্রথমত আমরা মাহে রমজানের আগে যখন নতুন চাঁদ দেখব, এই চাঁদ দেখার যে দোয়াটা আছে, আমরা চাঁদ দেখার জন্য তালাশ করব। যে প্রথমে আমরা রমজান মাসের যে চাঁদ, নতুন চাঁদ ওঠে, ওইটার জন্য আমরা তালাশ করব। এটা একটা বিশেষ আমল এবং সাহাবায়ে কেরাম এটা করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও করতেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমজানের অথবা প্রত্যেকটা চাঁদ যখন দেখতেন তিনি দোয়া পড়তেন, আমরা দোয়াটা পড়ব। এরপরে যখন আমরা চাঁদ দেখব, চাঁদ দেখার পরে আমরা সলাতুল ইশা ফরজ আদায় করার পরে আমরা তারাবির নামাজ পড়ব। এবং এটা নিয়ে অনেক ইদানিং অনেক বাদানুবাদ, অনেকে অনেক কিছু বলেন যে এই তারাবি নামাজ তো দালিলিকভাবে সুন্নাহ দ্বারা যে সাব্যস্ত সেটা হলো তারাবি নামাজ 20 রাকাত, আমরা 20 রাকাত তারাবি নামাজ পড়ব ইনশাআল্লাহ। এবং এই মাসের মধ্যে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেটা হলো সাহরি খাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাসাহারু ফিস সাহুরে তাসাহারু লাইলান ফাইন্না ফিস সাহুরে বারাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা সাহরি খাও, সাহরির মধ্যে বারাকা রয়েছে। এবং আমরা সাহরি খাবো সবে সাদেকের আগেই খেয়ে ফেলবো। আবার এমনভাবে খাবো না যে আমরা মধ্যরাতে, অর্থাৎ এমন যে রাতে এশার পরে খেয়ে ফেলবো, 12টা দিয়ে খেয়ে ফেলবো না, আমরা সবে সাদেকের আগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা সাহরি খাও রাতের শেষ ভাগে, অর্থাৎ যখন সময় থাকবে সময়ের মধ্যে সবে সাদেকের আগে আমরা খাবো। তো সাহরি খাওয়া এটা একটা সুন্নত। তারপরে আমরা সাহরি খাওয়ার পরে আমরা রোজা রাখবো। রোজার যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল সেটা হলো ইফতারি করা। ইফতারিটা আমরা সঠিক সময়ে করব। তাহলে আমরা সঠিক সময়ে ইফতারটা করব এবং সাহরিটা খাবো শেষের দিকে, সময়ের মধ্যেই খেতে হবে শেষের দিকে। আর ইফতারিটা করো আমরা নির্দিষ্ট সময়ে। অনেকে আছেন যে সময়টা আরেকটু ক্ষান্ত হোক, আজান দেখ, মুয়াজ্জিন আজান দেখ, তারপর আমরা সাহরি খাবো, আমরা ইফতার করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াজালুন নাসু বিখাইরিন যে হাত্তা ইফতিরা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা কল্যাণের পথে তখনই থাকবে যখন তোমরা সঠিক সময়ে, অর্থাৎ সঠিক সময়ে তোমরা ইফতার করবে। যেন আমরা এই আমলগুলো করব। আর বিশেষ করে এই রমজান মাস হলো শাহরুর রমাদান, এটা হলো কোরআনের মাস। সুতরাং আমরা কোরআন কারীম তেলাওয়াত করব, এই মাসে ইস্তেগফার পড়ব এবং সবসময় আমরা যখনই সময় পাই আমরা ইনশাআল্লাহ দুরূদ শরীফ পড়ব, জিকির করব। এভাবে আমাদের হায়াতটাকে, আমাদের মাহে রমজানের সময়টাকে আমরা কাটাবো। তাহলে আমরা মাহে রমজানের আমলগুলো করব, আমরা সাহরি খাবো, সঠিক সময়ে আমরা ইফতার করব এবং কোরআন তেলাওয়াত করব। তারপরে আমরা জিকির আজকার করব, দুরূদ শরীফ পড়ব, ইস্তেগফার পড়ব। যখনই আমি যেখানে থাকি রাস্তাঘাটে ওঠা বসা সবসময় আমি এটা আল্লাহ তাআলার কাছে চাইবো যে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এভাবে আমরা পরে আমাদের এই মাহে রমজানকে আমরা সুন্দরভাবে কাটাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গুরুত্বপূর্ণ আমলগুলো সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।